দক্ষিণ লেবাননের বনাঞ্চল ও কৃষি জমি পুড়ে ছারখার হওয়ার ঘটনায় ইসরায়েলি সামরিক বাহিনীর বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে দাবানল সৃষ্টির অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা, জরুরি সেবা বিভাগ ও ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি পরিবেশবাদী সংগঠনগুলো এ অভিযোগ তুলেছে। গত মঙ্গলবার দক্ষিণ লেবাননের খিয়াম এলাকার বাইরের একটি বনাঞ্চলে ইসরায়েলি বাহিনী ফ্লেয়ার বা অগ্নিগোলক নিক্ষেপ করলে ভয়াবহ আগুন ধরে যায়। শুধু তাই নয়, আগুন নেভাতে গিয়ে ড্রোন হামলার মুখে পড়েন ফায়ার সার্ভিস কর্মীরা। নিরাপত্তার কারণে তাদের পিছু হটতে হয়। নাবাতিয়ে অঞ্চলের সিভিল ডিফেন্স জানায়, সীমান্ত বা যুদ্ধক্ষেত্রের কাছাকাছি এলাকার প্রায় ৩০ থেকে ৪০% জমি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের অভিযোগ, যুদ্ধবিরতির পর থেকেই প্রতিদিন অগ্নিবোমা, দাহ্য পদার্থ ও সাদা ফসফরাস শেল ব্যবহার করছে ইসরায়েল। ছোট ড্রোনের মাধ্যমে দাহ্য পদার্থ ছড়ানোরও অভিযোগ রয়েছে। কাফর শুবার সিভিল ডিফেন্স স্টেশন জানায়, গত শুক্রবার ইসরায়েলি ড্রোন থেকে গোলাবারুদ ফেলার পর বনাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ে। পরদিন আগুন নিয়ন্ত্রণে আনা হলেও রোববার আবার নতুন করে আগুন লাগানো হয়। তবে বিশাল বনাঞ্চলে আগুন জ্বললেও ফায়ার সার্ভিসকে মাত্র 2টি নির্দিষ্ট এলাকায় আগুন নেভানোর অনুমতি দেওয়া হয়েছিল। পরিবেশবাদী সংগঠন গ্রিন সাউদার্নার্স ইকোসাইড বা পরিবেশগত হত্যা হিসেবে আখ্যা দিয়েছে। তাদের মতে, গোলাবারুদ, আগুন ও রাসায়নিক ব্যবহারের মাধ্যমে দক্ষিণ লেবাননের বাস্তুতন্ত্র ধ্বংস করা হচ্ছে। এসব বন ওক ও পাইন গাছের সমৃদ্ধ এবং পরিযায়ী পাখিদের গুরুত্বপূর্ণ আবাসস্থল। এদিকে ইয়ানুনের মেয়র হাফেজ ঘাসামের অভিযোগ, ইসরায়েলি বাহিনী গ্রামটি বুলডোজার দিয়ে ধ্বংস করার পর জলপাই ও ফলের বাগানেও আগুন ধরিয়ে দিয়েছে। তার দাবি, 900টি বাড়ির মধ্যে 880টি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী।